নমস্কার বন্ধুরা, ছোটোখাটো রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো ভোলা মাছের ঝাল। তাহলে রেসিপিটা দেখতে থাকুন কীভাবে রান্না করি। প্রথমে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার নুন হলুদ মাখিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, সাদা তেল পরিমাণ মতো। তেলটা গরম হতে থাকুক, ততক্ষণ নুন হলুদ মাখিয়ে নিই। প্রথমে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব মাছটা। ভালো করে মাখিয়ে এদিকে তেল গরম করতে দিয়ে দিয়েছি, মাছগুলো ভালো করে ভেজে নেব। চলুন তাহলে মাছটা ভাজা শুরু করে দিই। এদিকে কড়াই গরম হয়ে গেছে, এক এক করে মাছগুলো ছেড়ে দেবো। বন্ধুরা, মাছ ভাজা আমার হয়ে গেছে, লাল করে ভেজে নিয়েছি। এবার মাছগুলো তুলে নেব। ওই তেলেই বাদ বাকি যে মাছগুলো ভেজে নেব। এদিকে মাছ ভাজা হতে হতে আমি মশলাটা করে নেবো। দিয়ে দেবো টমেটো, নিয়ে নিয়েছি 6-7টা কাঁচা লঙ্কা, আর নিয়ে নিয়েছি 5 কোয়া মতো রসুন, আর গোটা বড় 2টো পেঁয়াজ কেটে নিয়েছি। আর দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষে। ভোলা মাছে একটু সর্ষে দিলে খেতেও টেস্ট লাগে। আর এর সাথে দিয়ে দেবো 1 চামচ লবণ। সর্ষের সাথে একটু লবণ দিলে তেতো ভাবটা লাগে না। এবার আমি মশলাটা পুরো করে নেব। এদিকে আমার বাদবাকি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। সমস্ত মাছ আমার ভাজা হয়ে গেছে। বন্ধুরা, ওই মাছ ভাজার কড়াইতেই দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল। মাছ ভাজতে গিয়ে দেখুন কড়াইটা পুরো পুড়ে গেছে। দিয়ে দেবো মশলার পেস্ট, সর্ষে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন, টমেটোর পেস্ট। দিয়ে দেবো হলুদের গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো। এখন আমি লবণ দেবো না, যেহেতু মশলার সাথে আমি লবণ দিয়ে পেস্ট করে নিয়েছিলাম সর্ষের সাথে। পরে লবণ দেবো। ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে মাছগুলো দিয়ে দেবো। বন্ধুরা, লবণ আমি চেক করে নিয়েছি, লবণ আর লাগবে না। এবার স্বাদের জন্য দিয়ে দেবো একটু চিনি।
ভালো করে মশলা আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। মশলা ধোয়া পাতির ওই জলটাই আমি দিয়ে দেবো। জল আমি ব্যবহার করে দিয়েছি। এবার ঝোলটা টকবক করে ফুটলেই মাছগুলো ছেড়ে দেবো। আর সবসময় তো ভোলা মাছে ধনে পাতা দিয়েই খাই, আর যে ধনে পাতা দেবো না, নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো। বন্ধুরা, এবার ঝোল ফুটছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো উপর দিয়ে একটু গরম মশলার গুঁড়ো। বেশিক্ষণ ফুটাবো না, যেহেতু মাখা মাখা রাখবো। ঝোল আমি অল্পই দিয়েছি, একটু গা মাখা ঝোল হলে নামিয়ে নেবো। বন্ধুরা, মাছের ঝাল আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এই হচ্ছে আজকে আমার ভোলা মাছের ঝালের রেসিপি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার। আর কমেন্টে কিন্তু জানাতেই হবে কীরকম লাগলো ভোলা মাছের ঝাল।